হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ব্লগে। আজ আমি আপনাদের নিয়ে যাব হিমালয়ের কোলে লুকিয়ে থাকা মেঘের রাজ্য সিকিমের গ্যাংটক আর লাচুংয়ে। 6 রাত 5 দিনের এই ট্রিপে কাটাবো অ্যাডভেঞ্চার ভরা বাস জার্নি। দেখব বরফে ঢাকা পাহাড়, নীল হ্রদ, মেঘ আর ঝর্ণার খেলা। টেনশন নেই, বাজেটে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন সবই বলছি। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে সরাসরি গ্যাংটক যাওয়ার প্রথম স্টেপ হলো বুড়িমারি বর্ডার। আমরা রাত 10টায় ঢাকার শ্যামলী বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে চলে গেলাম সরাসরি বুড়িমারি বর্ডারে। বুড়িমারি বর্ডার থেকে আমরা রওনা দেব সিকিমের উদ্দেশ্যে। যেহেতু বাস জার্নিটা রাতে ছিল, এর জন্য আমি বাস জার্নিটা স্কিপ করলাম। বাস জার্নির কোনো ফুটেজ বা ভিডিও আমি করিনি। তো আমরা সরাসরি শুরু করব বুড়িমারি বর্ডার থেকে। চলুন শুরু করা যাক। সকাল 6:30টায় বুড়িমারি পৌঁছে ইমিগ্রেশন শেষ করে শিলিগুড়ি চলে গেলাম। আপনারা ভারতীয় রুপি চ্যাংরাবান্ধা বর্ডার থেকে এক্সচেঞ্জ করে নিন, কারণ চ্যাংরাবান্ধা বর্ডারে ভারতীয় রুপি খুব ভালো প্রাইস পাওয়া যায়। আদারওয়াইজ আপনারা সিকিম বা গ্যাংটক অথবা শিলিগুড়ি থেকে ভালো রেট পাবেন না, ওখানে রেট অনেক হাই। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে আপনারা বর্ডার থেকেই মানি এক্সচেঞ্জ করে নেওয়াটাই। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার। শেয়ার জিপে জন প্রতি 300 থেকে 400 রুপি, প্রাইভেট গাড়িতে 3500 থেকে 5000 রুপি পর্যন্ত চার্জ করে। তাই আপনারা বুঝে শুনে, যদি 4 জনের গ্রুপ হন তাহলে খুব সুন্দরভাবে যেতে পারবেন গাড়িতে, আর যদি সিঙ্গেল হন তাহলে চেষ্টা করবেন বাসেই ধরতে। গ্যাংটকের বাস 300 থেকে 400 রুপিতেই পেয়ে যাবেন। পথে চা বাগান আর টইটম্বুর পাহাড় দেখতে দেখতে গ্যাংটকে পৌঁছে গেলাম সন্ধ্যায় হোটেলে চেক ইন করে তারপর বেরিয়ে একটু এমজি মার্গ দিয়ে ঘোরাঘুরি করে আমরা আবার ফিরে এলাম হোটেলে ফিরে রাতের খাবার খেলাম এবং ঘুমাতে চলে গেলাম। শুভ সকাল। আমাদের ট্যুরের দ্বিতীয় দিনে উদ্দেশ্য গ্যাংটক থেকে লাচুং এবং তারপর 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালি। তো সেই উদ্দেশ্যে আমরা ভোর 6টায় ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে নিলাম এবং 8টার সময় আমরা জিপে করে রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথ অসম্ভব সুন্দর, তাই আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন অসম্ভব সুন্দর দৃশ্য। আমরা এখন পৌঁছে গেছি 7 সিস্টার ফলসে। আমরা এখন দেখব 7 সিস্টার ফলস। অ্যামেজিং। এটা হচ্ছে 7 সিস্টার ফলস, যেটা লাচুং যাওয়ার আগে বা লাচুং যাওয়ার পথে হয়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটা। আমরা এখন আসছি নর্থ সিকিমের মিয়ং ফলসে। আমরা এখন দেখবো মিয়ং। ফলস। আমরা এখন চলে এসেছি
নর্থ সিকিমের নাগা ফলসে আমরা এখন দেখবো নাগা ফলস। নাগা ফলস এটা হচ্ছে নর্থ সিকিমের নাগা ফলস। আমরা এখন আছি নাগা ফলসে। নাগা ফলস সিকিমের সবচেয়ে বড় টানেল এটা। সিকিমের সবচেয়ে বড় টানেল। উপরটা কি সুন্দর লাগতেছে দেখো, ওই যে উপরটা। সিকিম ঘুরতে সবার প্রথমে যেটা প্রয়োজন হবে আপনাদের ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়েই আপনাদের সিকিম ভ্রমণ করতে যেতে হবে। তাই চলুন দেখে আসি ইন্ডিয়ার ভিসার করতে কি কি প্রয়োজন। প্রথমেই আপনার প্রয়োজন হবে 6 মাসের মেয়াদ সহ পাসপোর্ট। একাধিক পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে, আর যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে জিডি কপি জমা দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড, আর 18 বছরের কম হলে জন্ম নিবন্ধনের কপি। 2x2 ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা। বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেকট্রিক, গ্যাস বা পানির বিলের মূল ফটোকপি, বর্তমান মাসের বিলের কপি, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যালেন্স কমপক্ষে 30,000 টাকা, ব্যাংক হিসাব না থাকলে $150 এন্ডোর্সমেন্ট করে নিলেই হবে। হালনাগাদ ট্রেড লাইসেন্স ফটোকপি ব্যবসায়ীদের জন্য, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি, চাকরিজীবীদের জন্য এনওসি যেটাকে আমরা নো অবজেকশন লেটার বলে থাকি, ভিজিটিং কার্ড ব্যবসায়ীদের জন্য, অফিস আইডি কার্ড চাকরিজীবীদের ক্ষেত্রে, পাসপোর্টের প্রথম 2 পৃষ্ঠার ফটোকপি, পূর্বে ইন্ডিয়ার ভিসা থাকলে এন্ট্রি সিল সহ ভিসার ফটোকপি। ইন্ডিয়া ভিসা করতে ও ইন্ডিয়া ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন। আজ শুরু হচ্ছে আমাদের ট্যুরের তৃতীয় দিন। যাচ্ছি লাচুং থেকে ইয়াংথাম ভ্যালি ও 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো চলুন আমাদের সঙ্গে উপভোগ করবেন সিকিমের অপার সৌন্দর্য ও তুলার মতো সাদা ধবধবে বরফের রাজ্য।
तो आने के सामान में भी देख सकता है। ऊपर मौसम खराब हो गया था, 0 पॉइंट का क्या करेगा? ओके लेट्स गो। आने का समय तो हम लोग सब मतलब ठंडी ठंडी ही हो। ठंडी तो नहीं होगा। যদি লেট হয়ে যায় তো 0 পয়েন্ট আবহাওয়া খারাপ হলে তো যাইতে পারবো না, বুঝেন নাই? আগে এর জন্য 0 পয়েন্টে যাই, ঠিকই বলছে। আগে যাই বিরাট পথে যা পারার দেখবো, সমস্যা নেই। 0 পয়েন্টে আয় বলে তো এই জায়গা লেট করলে তো 0 পয়েন্ট যেতে পারবো না। কেন? যদি ব্লক হয়ে যায়, আবহাওয়া যদি খারাপ হয়ে যায়, যে কোনো সময় যায়। হ্যাঁ এই জন্য আগে আগে লাস্ট পয়েন্ট আগে যাই, ফেরার পথে দেখবো সব। না যাইতে পারলে আমি সাইডে যাচ্ছি। ল্যাভেন্ডার এগুলো নাকি না? ল্যাভেন্ডার না? ল্যাভেন্ডার আরো ছোট ছোট দিয়ে না পাপড়ি? জায়গা আছে। গাছে গাছে বড় এই যে বরফ শুরু হয়ে গেছে। ওয়াও, মনে বরফ দেখো। ওই যে স্নোফল হয়ে দেখো গাছগুলো ঘুরে।
ও মাই গড, মেঘ কত নিচে দেখেন, মেঘ কত নিচে। বাম পাশে দেখেন, আমরা এখন আছি 0 পয়েন্টে। ওয়াও, মিনি সুইজারল্যান্ড। মেঘ আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, নিচে অসংখ্য মেঘ, আমরা মেঘের উপরে, মেঘ আমাদের উপরে। খেলা চলছে বরফের রাজ্যে, সবাই বরফ নিয়ে খেলা করছে। সো কোল্ড। কোল্ড। 16,000 ফিট উপরে আমরা এখন। খুবই কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, এসে কপুরে ঘ্রাণ নিচ্ছি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্নোফল হচ্ছে এখন, কেবল শুরু হলো, ধীরে ধীরে অল্প অল্প স্নোফল। স্নোফলের আকার ধীরে ধীরে বাড়তেছে। অ্যামেজিং, লাইফে প্রথম। ওয়াও। ষোলোশো 0 পয়েন্ট এবং ইয়াংথাম ভ্যালির মাঝখানে এটা। খুবই সুন্দর, স্বর্গীয় অনুভূতি। আই ফিল গেম অফ থ্রোনস। এই পানি সব বাংলাদেশে যায়, তিস্তা নদীর সাথে এক হয়ে বাংলাদেশে যেয়ে যোগ হয়। ইয়ামথাং ভ্যালি। তো বন্ধুরা, সিকিম ভ্রমণের 2 পর্বের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।